This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ক্যান্সার এবং বিরল রোগের ৩৬টি জীবনদায়ী ওষুধের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬টি জীবনদায়ী ওষুধে ৫% কর ছাড়, এমনই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। দাম কমছে সার্জিক্যাল সরঞ্জামেরও। এই নিয়ে আরও আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপেন্দ্র সরকার রয়েছেন। ডাক্তারবাবু, TV9 বাংলায় স্বাগত আপনাকে। এই বাজেট দেখার পর আপনার প্রথম প্রতিক্রিয়া জানতে চাইবো, তারপর আরও ডিটেলস আলোচনায় আসছি। প্রথমে এই পার্টিকুলার যে নোশনটার আপনি কথা বললেন, এটাকে ডেফিনেটলি ডাক্তার হিসেবে বা একজন স্বাস্থ্যকর্মী হিসেবে একে আমি স্বাগতই জানাচ্ছি। সুতরাং আমি ক্যান্সার রোগীদের তরফ থেকে বলতে পারি, আধুনিক চিকিৎসা এবং চিকিৎসা সরঞ্জাম যদি সহজ মূল্য হয়, সেটা তাদের পক্ষে নিশ্চয়ই ভালো খবর। ডাক্তারবাবু, ক্যান্সারের পাশাপাশি আরও যে ৬টি জীবনদায়ী ওষুধ আছে তার উপরে ৫% কর ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হ্যাঁ, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, যদি আপনি অ্যাকচুয়ালি গ্লোবাল সিনারিওটা দেখেন, যে লাস্ট সার্ভে হার্ভার্ড থেকে হয়েছে সেখান থেকে এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে নিজস্ব সার্ভে, তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে চিকিৎসার কারণে বার্ষিক প্রায় ৩ থেকে ৫ কোটি লোক দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন। অর্থাৎ একজন মধ্যবিত্ত একটা ক্যান্সার চিকিৎসা বা একটা বিরল রোগের চিকিৎসার পরে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হয়ে যাচ্ছে। এইটা কিন্তু গ্লোবাল ডেটা। সুতরাং এর ব্যাকগ্রাউন্ডে বহু বছর ধরেই এই চিকিৎসা কিভাবে এর কন্ট্রোল আনা সম্ভব, এটা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছিল। আমি নিশ্চিত এর একটা ফলপ্রসূ আলোচনার ফলেই এই ডিসিশনটা ভারত সরকার থেকে নেওয়া হয়েছে। এতে নিশ্চিতভাবে চিকিৎসা, বিরল রোগ এবং ক্যান্সারের চিকিৎসায় বিরাট একটা সাফল্য বা ধাপ পৌঁছানো সম্ভব। এর পাশাপাশি ডাক্তারবাবু, আরও একটা জিনিস জানতে চাইবো, দেশ জুড়ে মেডিকেল আসন অন্তত 10,000 বাড়ানো হচ্ছে। আপনার কি মনে হয় এর ফলে ভবিষ্যতে চিকিৎসকদের, মানে যারা হবু চিকিৎসক, তাদের আরও সুবিধা হবে? হবু চিকিৎসকদের সুবিধার জন্য তো এটা করা হয়নি, এটা ভারতবর্ষের 140 কোটি মানুষের সুবিধার জন্য করা হয়েছে। আবারও আপনাকে গ্লোবাল প্রত্যেকটা ডেটা অ্যানালাইজ করতে হবে। 2017 থেকে 18 সালে ভারতবর্ষের প্রতি 1000 জন জনসংখ্যা প্রতি যতটা ডাক্তার থাকার কথা ছিল, সেই ডাক্তার ছিল না। ফলত বারে বারেই WHO এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে বলা হয়েছিল যে ভারতবর্ষকে ডক্টর পেশেন্ট রেশিওটাকে 1:1000 অ্যাটেন্ড করতে হবে। ফলত ভারত সরকার, রাজ্য সরকার, বিভিন্ন সরকার মিলে বারে বারেই চেষ্টা করেছে এই রেশিওটা অ্যাটেন্ড করতে। কিছু কিছু জায়গায় অ্যাটেন্ড হলেও সারা ভারতবর্ষব্যাপী এই অ্যাটেন্ডমেন্ট হয়নি। সুতরাং যখন 10,000 নতুন মেডিকেল ছাত্র আমরা পেতে চলেছি, অর্থাৎ আমরা আগামী 10 বছরের মধ্যে ভারতবর্ষে প্রায় নতুন 1 লক্ষ ডাক্তার পাবো। 10 বছর বাদে তাকালে কিন্তু আপনি দেখবেন আমরা 1000-এ একজন ডাক্তারের যেটা ইন্টারন্যাশনাল নর্মস, সেটা সামগ্রিকভাবে অ্যাচিভ করতে পারবো। কিন্তু এর মধ্যে একটা ছোট্ট করোলারি আছে। করোলারিটা এইখানেই যে আপনি শুধু ডাক্তার বাড়ালেই তো হবে না, সেই ডাক্তার যে কোয়ালিটি অ্যাসিওর্ড হেলথ কেয়ার দেবে, সেই ব্যাপারটাতেও সার্ভিলেন্স থাকতে হবে। না হলে আপনি সংখ্যা তত্ত্বের বিচারে ভারতবর্ষ 5 কোটি ডাক্তার তৈরি করতে পারে, কিন্তু সেই ডাক্তার যদি মানুষের প্রাণ না বাঁচাতে পারে, সেটা কিন্তু আবার ফেলিওর হিসেবেই দেখা হবে। সুতরাং সংখ্যায় বাড়ানো নয়, সঙ্গে সেই সংখ্যাটাকে কোয়ালিটি অ্যাসিওর্ড করাটাও সরকারের দায়িত্ব। একেবারে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপেন্দ্র সরকারের সঙ্গে। স্বাস্থ্যক্ষেত্রে নতুন করে নির্মলা সীতারামন যে আশ্বাসগুলো দিলেন, প্রত্যেকটা জেলায় ক্যান্সারের জন্য আলাদা করে সেখানে পরিষেবা দেওয়া হবে ক্যান্সার স্পেশালিটির জন্য, এবং এর পাশাপাশি দেশ জুড়ে 10,000 বাড়তি মেডিকেল সিট ঘোষণা করেছেন। এই সব জানার পর সাধারণ মানুষ, তাদের কি প্রতিক্রিয়া শোনাই।
যেহেতু আমি বেসরকারি ওষুধ কোম্পানিতে কাজ করি, 36টা ক্যান্সারের ড্রাগের ওপরে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পুরোপুরি শুল্ক লাগবে না, এটা খুব বড় পদক্ষেপ। এবং ভারতবর্ষের প্রত্যেকটা হাসপাতালে ক্যান্সারের ডে কেয়ার ইউনিট খোলা হচ্ছে, এটা একটা বিরাট বড় পদক্ষেপ বলে আমার মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা, প্রায় 36টা জীবনদায়ী ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে ক্যান্সারের ওষুধের দাম কমেছে। আর একটা ভালো সিদ্ধান্ত, আগামী 3 বছরের মধ্যে ভারতবর্ষে প্রায় প্রত্যেক জেলায় ক্যান্সার সেন্টার হবে। ওষুধ যেটা খুব দরকার মানুষের, সেই ক্ষেত্রে ছাড় হয়েছে এবং অনেক কমে হবে, এটা আমাদের প্রাপ্তি, ভালো লেগেছে। আমাদের উপকার হবে, খুবই ভালো লাগছে। যত ওষুধের দাম কমবে ততই আমাদের মঙ্গল। আমরা চাই শুধু ক্যান্সার কেন, আরও সুগার থেকে আরম্ভ করে যাবতীয় যত অ্যান্টিবায়োটিক ওষুধ আছে তার দাম কমুক। ক্যান্সার যে ট্রিটমেন্টস, তার যা ওষুধের দাম, তাতে সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে ছিল। কিন্তু যাই হোক, বিলম্বিত বোধোদয় কেন্দ্র সরকার এটা যেটা করেছেন সেটা আমি সাধুবাদ জানাই। এটা অনেক আগেই করা উচিত ছিল। সাধারণ মানুষের বক্তব্য শোনালাম, এরপর শোনাই রাজ্যের জেলার যে সরকারি হাসপাতালগুলি আছে তাদের সুপাররা তারা কি বলছেন। এটা হওয়ার পরে অবশ্যই আমরা আমাদের তরফ থেকে স্বাস্থ্য ভবনে এই ডিপার্টমেন্টটাকে ফুল ফ্লেজেড করার জন্য, যাতে আরও বেশি সংখ্যক ম্যান পাওয়ার এখানে আসে রেডিওথেরাপি রিলেটেড এবং কেমোথেরাপি রিলেটেড, মানে সেই স্পেশালিটি অঙ্কোলজি স্পেশালিটির ডাক্তারবাবুরা, অ্যালং উইথ এখানে কেমোথেরাপি তো হয়ই, কেমোথেরাপি মেডিসিনস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, প্রচুর পেশেন্ট তাতে উপকৃতও হন বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। রেডিওথেরাপির যে ইউনিটটা সেটা হয়তো আমরা নতুনভাবে এইবার চালু করতে পারবো, হয়তো এখানে এই প্রপোজালের ভিত্তিতে বা এই পদক্ষেপের ভিত্তিতে। ওষুধের দাম যদি কমে যায় তাহলে আমার পেশেন্টের অ্যাভেলেবিলিটি অফ দ্য মেডিসিন সেটা বেশি পাবে এবং পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হবে। যেগুলো আমাদের ক্যাটালগের আন্ডারে যে মেডিসিনগুলো পাই সেগুলো তো পেশেন্টরা বিনা পয়সা পেয়েই যায়, সেগুলো কিনতে হয় না। যদি কিছু তার বাইরে যদি বেশি ম্যাক্সিমাম ওষুধই আমরা ক্যাটালগের আন্ডারে পেয়ে যাই, সেগুলো পেশেন্ট পেয়ে যায় বিনা পয়সায়। কোনো কিছু যদি বাইরে যদি কিনতেও হয়, সেক্ষেত্রে যদি দাম কমলে তার তো পেশেন্টের অ্যাভেলেবিলিটি, পেশেন্ট কেনার সামর্থ্য সেখানে বেড়ে যাচ্ছে, সেখানে পেশেন্ট কিনতে পারবে। প্লাস গভর্নমেন্টের সুবিধা হবে, তারা আরও বেশি পরিমাণে ওষুধ সাপ্লাই করতে পারবে।